থাক, বলতে হবে না। তার ভাইয়ের কাছেই জেনে নেব বোনের কি চাই। 20 চাই আমার। আপনি কক্সবাজার থেকে আমার জন্য একটু 20 এনে দিয়েন প্লিজ। টিয়া, জি বস। তোমার ভাগ্য দেখলে আমার হিংসা হয়, বুঝলে? কেন বস? এইরকম একটা বৃন্দাবন খুলে বসছো, তারপরে বলো কেন? বৃন্দাবন কি বস? বুঝবে বুঝবে, কয়দিন পরই বুঝবে। আমি কিচ্ছু বুঝতে চাই না বস, আমাকে ওই মহিলার হাত থেকে আপনি বাঁচান। কি করা যায়, দাঁড়াও চিন্তা করি। তোমার ভাইয়ার সঙ্গে মানাতে হবে, কিন্তু আমাকে এমনভাবে সাজিয়ে দেবে যাতে সবাই বলে সার্থক জুটি, উত্তম সুচিত্রা। দেখুন, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একটা মানুষকে মেকআপ দিয়ে গেটআপ দিয়ে সুন্দর করা যায়, কিন্তু সেই বয়সটা পার হয়ে গেলে আর কিছুই করার থাকে না। সেজন্যই তো তোমরা আছো, তোমাদের কাজই তো মানুষকে সুন্দর করা। সরি ম্যাডাম, আমি আপনার জন্য কিছুই করতে পারবো না। কেন? সে কৈফিয়ত তো আমি আপনাকে দেব না। ছি ছি, ননদ হয়ে এরকম একটা কথা তুমি বলতে পারলে? আমি তো বললাম রূপবান, সেই দিনের জন্য আমি সরি। এই দিন সেই দিন বলে তো কিছু নেই, আমি কোনোদিনই আপনার সাথে পাচ্ছি নেই। আশ্চর্য, তুমি না থাকলে কি করে হবে? তুমি সাথে না থাকলে তোমাদের ফ্যামিলিতে আমি প্রপোজাল পাঠাবো কি করে? কিভাবে পাঠাবেন সেটা তো আমি জানি না। বুঝেছি, ভাবির উপর অনেক অভিমান হয়েছে না? আচ্ছা ঠিক আছে, বলো কক্সবাজার থেকে তোমার জন্য কি আনবো? কিচ্ছু আনতে হবে না, আমার জন্য কিচ্ছু আনতে হবে না। আমার ননদের এত রাগ, থাক বলতে হবে না। তার ভাইয়ের কাছেই জেনে নেব বোনের কি চাই। 20 চাই আমার। আপনি কক্সবাজার থেকে আমার জন্য একটু 20 এনে দিয়েন প্লিজ। বালাই শার্ট 20 আনবো কেন? এই রূপন, আসুন। আরে ম্যাডাম, আপনি এখানে? মিস্টার লতিফ, হ্যাঁ, রূপবান এসব কি বলছে? কি বলছে? কেন? আমার ননদ তো সর্বনাশের কথা বলছে, সে নাকি 20 খাবে। ও ম্যাডাম, আসলে ওর কথা না কিছু মনে নেবেন না, ওর মনটা আসলে খুব খারাপ। কেন, কি হয়েছে ওর মনে? ওই যে কি জানি হয়েছে। এই যে আপনি না বললেন ওর মন খারাপ। ও আচ্ছা আচ্ছা, হয়েছে কি, ওর স্বামী মারা গেছে। ম্যাডাম, আপনি আপনি আমার সাথে একটু আসুন, ওকে একটু একা থাকতে দিন। আসুন, আমার সঙ্গে আসুন। নিশ্চয়ই আপনি কাকে বলতেন একটা মেয়ের অবস্থা ডিস্টার্ব করে। বস, বস শোনেন, বস। আচ্ছা, আপনি কি ওই রাতের জন্য মাইন্ড করেছেন? আরে না না, আমি আসলে রাত কানা তো, তাই রাতে বের হতে ভয় পাই। কিসের ভয়? আমি কি আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিতাম নাকি? না না, কি যে বলেন আপনি। আচ্ছা, আপনার বোন কেমন আছে? কে বোন? কেন, রূপবান। রূপবান নাকি আপনার বোন? আচ্ছা কি করি বলুন তো, বস একটা রিলেশন সেটেল করলো, এখন তো সে সেটা মানছে না। না না, এইটা তো ঠিক না। বসের উপরে কোনো কথা বলা তো একেবারেই ঠিক না। দেখেন তো। বসকে বলেছেন? আচ্ছা এইসব কথা কি বসকে বলা যায় বলুন? তা অবশ্য ঠিক। আচ্ছা, বসকে বলা লাগবে না, আপনি আমাকে বলবেন। আপনাকে কি বলবো? রূপবান আপনাকে যখন যা বলবে আপনি সেটা সে আমাকে বলবেন। আপনাকে বলে কি হবে? আমি আপনাকে হেল্প করব। থ্যাঙ্কস। আসলে আমার এই ক্রান্তিকালে একজন মানুষ হেল্পের জন্য খুবই জরুরি দরকারি। আর আপনারা যখন যেটা মনে হবে সেটাও আপনি এসে আমাকে বলবেন। আমার তো সবসময় শুধু একটা কথাই মনে হয় জানেন, কি? ওই বড়লোক মহিলা, তার হাত থেকে যে আমি কিভাবে বাঁচবো সবসময় সেই চিন্তা করি। আর আপনারা তো টেনশন করেন না, আমি আপনাকে হেল্প করব। কিন্তু বস যে বলেছেন ব্যক্তির চেয়ে অফিস বড়। এত টেনশন করেন না, কোনো কিছু ছোট হবে না, সবকিছু বড়ই থাকবে। সত্যি বড়ই থাকবে? নিশ্চয়ই বড় থাকবে। আমি আপনার সব প্রবলেম সলভ করে ফেলবো। এখন থেকে আপনার সব দায়িত্ব আমার। ওফ, থ্যাঙ্কস। আপনি যে আমাকে কত বড় বিপদ থেকে বাঁচালেন। বুঝতে পারছি না। আছে ম্যাডাম, প্রবলেম আছে। কিসের প্রবলেম? বাইরে তো এনগেজমেন্টের পর ছেলে মেয়েরা নিজেদের মতো ঘুরতে চলে যায়। হ্যাঁ, কিন্তু আপনাদের তো এখন এনগেজমেন্ট হয়নি ম্যাডাম। এটা কোনো ব্যাপার না, আপনি কাজে ডাকেন, এখনই হয়ে যাবে। না ম্যাডাম, তার দরকার নেই, বেটা ঢাকাতেই ঘোরাফেরা করেন না। ঢাকায় ঘোরাফেরা করব? ঢাকায় ঘোরাফেরার জায়গা কোথায়? কি বলেন ম্যাডাম, কত সুন্দর সুন্দর ঘোরার জায়গা। এই ধরেন চিড়িয়াখানা, শিশু পার্ক, বোটানিক্যাল গার্ডেন, আশুলিয়া।
এসব কি একটা ঘোরার জায়গা বলেন? কোথায় নীলদরিয়া আর কোথায় আশুলিয়া? যাই হোক, আসলে আমরা তো একটু কনজারভেটিভ, মানে সমাজ সংসার এগুলো আমাদের মেনে চলতে হয়। নো প্রবলেম, আপনি বিয়ের ব্যবস্থা করুন। বিয়ের পরপরই আমি টিয়াকে নিয়ে কক্সবাজার চলে যাব। বিয়ে তো হবেই ম্যাডাম। হবে বলে তো হবে না, কবে হবে সেটা বলেন। না, মানে বিয়ে শাদীর ব্যাপারে কিন্তু ম্যাডাম তাড়াহুড়ো করতে নেই, আমরা একটু ধীরে 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 আগাবো। ধীরে ধীরে আগাবো মানে? আপনি জানেন আমার বয়স কত হয়েছে? আপনি না বললে কি করে জানবো ম্যাডাম? আমার বয়স হচ্ছে, মানে বয়স হচ্ছে, বলেন। বলবো মানে? জানেন না মেয়েদের বয়স জানতে নেই। রাইট রাইট। আচ্ছা কিছু মনে করবেন না, আমাকে কি খুব এজিড মনে হয়? কি বলেন এই যে, আপনাকে দেখলে তো মনে হয় যে আপনার কোনো 20 হয়নি। তাই? হ্যাঁ, একদম 20, মানে পারফেক্ট 20 মনে হয় আপনাকে। 20টা একটু বেশি কম হয়ে যায়। আপনি আমাকে 22 করে দিন, একদম 22। 22 না? আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আপনার আসলে 22। আচ্ছা টিয়া পাখির বয়স কত হবে? আর কত হবে? 30-32? না না না, 30 না, 32। ঠিক আছে, 32ই টিয়া পাখির বয়স। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওর 32, আমার 22, আচ্ছা 10 বছরের ডিস্টেন্স। আচ্ছা। বিয়ের বাজারে এরকম জুটি কোথায় পাবেন বলেন? কোথাও পাবো না ম্যাডাম, কোথাও না। ওকে আপনি বিয়ের প্রস্তুতি নিতে বলেন, আমি চেক লিখে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে ম্যাডাম। আসলে আমি বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। সেটাই, বিয়ের ব্যাপার তো এটা একটা। এর সমাধান আমি কি করে দিব? আমি তো আর মীনা কুমারীকে কিছু শিখাই দিইনি। কিন্তু আপনি তো মীনা কুমারীকে আমার কাছে পাঠিয়েছিলেন। সে সময় মেজাজ খারাপ ছিল তাই পাঠিয়েছিলাম। এখন তো আপনার মেজাজ ভালো, প্লিজ আমাকে বাঁচান।